তো আজকে আমাদের জি টুলটা স্যার। হচ্ছে গিয়ে এইটা প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। তো এর জন্য আমার প্রথমে প্রয়োজন একটা স্পট সহ একটা ইমেজ। তো এর জন্য এক্সাম্পল হিসাবে আমরা যেকোনো একটা ইমেজ ওপেন করতে পারি। তো এর জন্য বেটার হবে আমরা সিম্পল ফেস লিখে গুগলে সার্চ দিই। তো এখানে অনেকগুলা আমরা স্পট সহ ইমেজ নিতে পারি, সমস্যা নেই। তো প্রথমে আমরা একটু ধরেন যেগুলো আমাদের একটু কম স্পট আছে এগুলা দিয়ে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে একটু কমপ্লেক্স এর দিকে যাব আমরা। তো দেখেন প্রথমে যদি এই ইমেজটা নেই আমি, এটা দেখেন মুখে পিম্পল আছে। তো এরকম পিম্পল রিমুভ করতে পারি, অথবা আমরা নরমালি অন্য ইমেজের ধরেন কিছু ইমেজ ওল্ড আগেরকার যুগের কিছু ইমেজ আছে যেগুলা একটু ফাটা ফাটা থাকে, অথবা যে কোনো ধরনের স্পট থাকলে ওইগুলো আমরা রিমুভ করতে পারি। তো এখানে এই ইমেজটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি অরিজিনাল সাইজ দিয়ে তো এটা হচ্ছে গিয়ে ইমেজ। তো এই ইমেজটা আমি এই স্পট গুলা রিমুভ করব। তো দেখেন, আচ্ছা, তো দেখেন এখানে আমি প্রথম টুলটা ইউজ করব প্রথমে। এটা হচ্ছে গিয়ে স্পট হিলিং ব্রাশ টুল। তো এটাতে ক্লিক করার পর এখানে অপশন প্যানেলে দেখেন কিছু আছে। এটা তো হচ্ছে কি আমাদের ব্রাশ সাইজ, এগুলা আমাদের ব্রাশ সাইজ আমরা ছোট বড় করতে পারবো এগুলা, এবং হার্ডনেসটা 100 থাক আমাদের জন্য। এখানে দেখেন আরেকটা আছে মুড। মুডটা হচ্ছে কি আমরা কোন মুডে নিব। তো সবসময় আমি প্রেফার করবো আপনারা নরমাল মুডে নিবেন, আপনার ইমেজটা নরমাল মুডে নিবেন। একটু সরি, একটু চলে যেতে হচ্ছে। আর দেখেন আমি এখানে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করবো। এখানে দেখেন আমাদের মোডটা হচ্ছে গিয়ে নরমাল, এবং এখানে টাইপ আছে। তো এখানে কিছু টাইপ আছে, এই টাইপ গুলা আমরা মূলত এখানে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড। তো কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কিভাবে কাজ করে এটা তো আমরা আগের ক্লাসে দেখছিলাম, এই যে এখানে টপ টুলের সময় দেখি নাই আমরা। দেখছিলাম। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার্ড কিভাবে কাজ করছিল একটু বলেন তো। জি স্যার, কন্টেন্ট নেভার স্যার বলা হয়েছিল। হ্যাঁ, তো কন্টেন্ট অ্যাওয়ার্ডটা স্যার কিভাবে কাজ কন্টেন্ট করে? নেভার স্যার কোনো কিছু এক জায়গা আশেপাশে থেকে কালার নিয়ে, আশেপাশে থেকে কালার নিয়ে অন্য জায়গায় কালার ফিল না, করে। কালার বলা যায় না, যে কোনো একটা পিক্সেলের এক্সাম্পল নিয়ে ওইটা ফিল করে দেয়। আচ্ছা, শুধু কালার ফিল করে না, ওটা ফিল করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো দেখেন আমাদের এখানে টেক্সচার দেওয়া, কন্টেন্ট পুরো অ্যাওয়ার্ড দেওয়া ইমেজের আছে। ভিতরে স্যার মানে হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখেন আমাদের এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে এবং স্যাম্পল অল ওইখান লেয়ার থেকে স্যার এটা। কমন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমার কন্টেন্ট জি অ্যাওয়ার্ড স্যার, দেওয়া আছে, শোনা যাচ্ছে। কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে এবং এটা আছে। তো এখানে স্যাম্পল অল লেয়ার্স আছে। এটা কিভাবে কাজ করে একটু পরে আসতেছি আমি, এখন এটা টিক মার্ক নাই দেখেন আমার। তো এবার দেখেন দেখেন আমার ব্রাশটা একটু ছোট, অনেক ছোট। তো অনেকের ব্রাশটা এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে, প্লাসের মতো থাকতে পারে। তো যদি এইভাবে থাকে তখন আমরা কি করব, চেক করব আমাদের কিবোর্ডে ক্যাপস লক অন আছে কিনা। অন থাকলে ওটা অফ করে দিব। তো তারপর আমরা আগে বলছিলাম যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এগুলা দিয়ে আমরা একটু ছোট বড় করতে পারি। তো আমি রাইট ব্র্যাকেটটা দিয়ে আমি বড় করে নিলাম। এর মানে এই না যে আমি অনেক বড় করে নিব, এটা না। আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী একটু বড় করে নিব। আমার কাছে এতটুকু মোটামুটি এনাফ। তো দেখেন আমি কিছু করব না, প্রথমে এই টুলটা তো আমার আছে সিলেক্ট। আমি জাস্ট আমার যে জায়গাটা আমার সমস্যা আছে অথবা স্পট আছে এটার উপর ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে এই স্পটটা চলে গেছে। তো এই স্পটটা কিভাবে গেছে, আমি যখন এই জায়গাটা ক্লিক করছি এর চারদিক থেকে আমার স্যাম্পল কালেক্ট করে এই জায়গাটা ফিল করে দিচ্ছে। সেম এখানে এনে যদি আমি ক্লিক করে দেখেন, এটা তো সেম। অথবা আমি এইভাবে ড্রাগ করতে পারি, এইভাবে ড্রাগ করলে আমার আশপাশ থেকে আমার স্যাম্পল কালেক্ট করে ফিল করে দিবে।
বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে? জি স্যার। আচ্ছা, তো এখন মনে করেন এটা কাজ করতেছি, হঠাৎ আমি এইভাবে একটা দিয়ে দিলাম, এইভাবে ভুলে হয়ে গেল। তো আর আমি ধরেন আমি খেয়াল করলাম না যে এখানে আমি এইভাবে ভুলে কোনো একটা স্পট দিছি। তো আমি কাজ করতে করতে ধরেন আরো কয়েকটা অনেকগুলা স্টেপ করে ফেলছি। তো হঠাৎ আমার খেয়াল হলো যে না, এখানে তো আমি এই স্পট রিমুভ করতে গিয়ে আরো স্পট এড করে ফেলছি। তখন কি আমার আর কোনো অপশন আছে আমি এটা কিভাবে রিমুভ করব? জাস্ট একটা ব্যাক করতে পারি, এর থেকে বেশি আমি তো কিছু করতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এর জন্য আমরা কি করব? আমরা সবসময় কাজ করার সময় একটা নিউ লেয়ার নিয়ে কাজ করব। আচ্ছা, আমি এই ইমেজটা সবগুলা কাজ আমি আবার আনডু করে দেই। তো এখন আমি দেখেন আগে করছিলাম এই লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এখন আমি করব কাজগুলা আরেকটা নতুন লেয়ার নিয়ে ওইটাতে করব। এর জন্য আমি এখান থেকে লেয়ার প্যানেল থেকে একটা নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এখন দেখেন আমি আবার এই সেম টুলে গেছি। এখন দেখেন আমি এখন যদি কোনো কিছু করি আমার কিছু হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে গিয়ে দেখেন এখানে আমার এই লেয়ারে কোনো পিক্সেল নাই। তো এখানে আমার কোনো কিছু হচ্ছে না। তো এর জন্য আমি কি করব, এখান থেকে স্যাম্পল অল লেয়ার দিয়ে দিব, যাতে আমার সব লেয়ারের যে স্যাম্পল গুলো আছে এগুলা থেকে আমার স্যাম্পলটা কালেক্ট করে এখানে ফিল করবে। তো এখন দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার দেখেন লেয়ার 1 এ আছে, ক্লিক করে দেখেন আমার এটা কাজ করছে। এখানে ক্লিক করি, এখানে দেখেন আমার সবগুলা কাজ হচ্ছে গিয়ে নতুন লেয়ারে। এই দেখেন আমার কাজ হয়েছে গিয়ে আমার এই লেয়ারে। আমার আগের লেয়ারটা কিন্তু আমার যেভাবে ছিল সেম আছে। তো আমরা সবসময় এইভাবে কাজ করব। এখন দেখেন, এখন যদি আমি এখানে কোনো একটা স্পট দিয়ে দিলাম অথবা আমি একটা প্রবলেম করে ফেললাম, তো এরপরে আমি আরো কয়েকটা স্টেপ কাজ করলাম, পরে যদি আমার দেখি যে না এখানে তো আমি প্রবলেম করে ফেলছি, তখন কিন্তু আমার কাছে অপশন আছে, এটা আমি রিমুভ করে দিতে পারবো। তো দেখেন আমার এই জায়গায় সমস্যা, তো আমি এখানে সিম্পলি আমি যে কোনো একটা ইরেজার টুল নিয়ে অথবা অন্য কোনো টুল নিয়ে এটা রিমুভ করে দিতে পারি। দেখেন এটা রিমুভ করে, তো আমার কাছে অপশন আছে যে আমি কোনো এটা রিমুভ করতে পারবো। বাট সেম কাজটা যদি আমি এই আগের লেয়ারে করতাম তখন কিন্তু আমার কোনো অপশন ছিল না, জাস্ট হাইয়েস্ট আমি আনডু করতে পারতাম অথবা হিস্টোরিটা রিমুভ করতে পারতাম। তো এগুলা অনেক ঝামেলা। তো এইভাবে আমরা এই সব কাজ করার সময় সব সময় সিম্পল অল লেয়ার অথবা অন্যগুলো আরেকটা অপশন আছে এগুলা দেখবো। আমরা সবসময় চেষ্টা করব আমাদের যদি টুলে সাপোর্ট করে যে নতুন লেয়ার নিয়ে কাজ করা যায়, তখন অবশ্যই আমরা নতুন লেয়ার নিয়ে করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই স্পট হিলিং এটা কিভাবে কাজ করছে এটা তো বুঝছেন আপনারা। তো এজন্য আমরা এখন আরেকটা একটু কমপ্লেক্স একটা ইমেজ নেই। তো মনে করেন এই ইমেজটা অথবা আরো যে কোনো একটা ইমেজ নেওয়া যায়। আচ্ছা, এই ইমেজটাই নেই আমি। আচ্ছা, অথবা আরেকটু এই ইমেজটা নিতে পারি। আচ্ছা দেখেন এই ইমেজটা আমি নিলাম। আচ্ছা, এই ইমেজের কোয়ালিটিটা তেমন একটা ভালো আসে নাই, একটু ওয়েট করুন। সেম কোয়ালিটি। তো দেখেন এই ইমেজটা নিছি, যে একটু চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ইমেজ নিয়ে করা, এটা কোয়ালিটি তেমন একটা ভালো আসতেছে না। তো আমরা একটু ভালো ইমেজ নিয়ে ট্রাই করি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা অনেক সময় কাজে আসবে। আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি ইমেজ, তো এখানে আমরা অনেকগুলা ইমেজ খুঁজে পাই, ঠিক আছে, এটা ওকে আমাদের জন্য। বাট অনেক সময় দেখেন আমরা অনেক ইমেজ পাই যেগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো না। আহ, এখানে দেখেন কিছু ফিল্টারের অপশন আছে, তো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, সমস্যা নাই। বাট তারপরে দেখেন আমাদের কোয়ালিটি এখানে সবগুলা ইমেজ, কোনোটা ইমেজের আছে কোয়ালিটি অনেক ভালো, আর কোনোটা খুব একটা খারাপ কোয়ালিটি। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে ফিল্টার করে নিতে পারি। তো এর জন্য দেখেন এখানে টুল নামে একটা অপশন আছে, টুলস। তো টুলস থেকে গিয়ে আমরা এখানে সাইজটা দিয়ে দিতে পারি, আমাদের কোন সাইজের প্রয়োজন। তো আমি এখানে লার্জ দিয়ে দিলাম, তখন আমার যে ইমেজ গুলো আসবে একটু ভালো কোয়ালিটির আসবে। স্যার রেকর্ড কি অফ হয়ে গেছিল? না না, রেকর্ড হচ্ছে। দুইটা থেকে বেরিয়ে গেছে, ফোন থেকে বেরিয়ে গেছে, এ থেকে বেরিয়ে গেছে। না, এটা অফ হয় নাই, আর 6 মিনিট আছে, এটা কন্টিনিউ হবে। তো দেখেন এখান থেকে আমি নিতে পারি।
আচ্ছা ধরেন এখান থেকে আরেকটা ইমেজ নেই আমি। আচ্ছা এখানে আমি লার্জ কোয়ালিটি দেওয়া সব একটু কম আসতেছে, তো আমি একটু মিডিয়াম দিয়ে দিই। এই পেজটা নিতে পারি আমি। তো দেখেন এই ইমেজেও কিছু স্পট আছে, তো এগুলার জন্য আমরা দেখেন এই সেম সেম আগের মতো আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপর এটা কোয়ালিটি তেমন একটা ভালো না। তো চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ইমেজে কাজ করার জন্য, তখন আমরা কাজ আমাদের কতটুকু কাজ হচ্ছে এটা বুঝতে পারবো। এটা ইমেজের এগুলা তেমন একটা ভালো কোয়ালিটির না। লার্জ সাইজ দিয়ে দিই আমি। আচ্ছা কার নয়েজ আসতেছে আপনারা একটু এইভাবে আপনারা একটু খুঁজে একটু এইভাবে স্পট শো একটা ফেস নিয়ে দিবেন, অথবা অন্য কোনো স্পট শো যে কোনো কিছু হতে পারে। শুধু যে আপনি ফেসের এটা স্পট রিমুভ করতে পারবেন এরকম কিছু না, আপনি যে কোনো স্পট রিমুভ করতে পারবেন এটা মাত্র। অনেক সময় এই ধরনের ধরেন ওয়াটার মার্কও কিন্তু এইভাবে রিমুভ করা যায়। তো এটা ওয়াটার মার্ক রিমুভ করা আমি এখন দেখাবো না। ঠিক আছে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের স্পট রিমুভ করতে পারবেন। আচ্ছা তাইলে আমরা এই ফেজটা দেখতে পারি, অথবা অন্য কোনো ধরেন এই ফেজটা না, এটা ওয়াটারমার্ক দেওয়া। আচ্ছা যাই হোক আমরা ওয়াটারমার্কটাই দেখি। তো চেষ্টা করবেন আপনারা কোনো ধরেন ওয়াটারমার্ক সহ এমনিতেই ইউজ করার প্রয়োজন নাই, আমরা জাস্ট শেখার জন্য করতেছি। আপনারা এইভাবে কোনো ইমেজের ওয়াটারমার্ক রিমুভ করে কাজ করবেন না, এটা এলাউড না। এগুলার জন্য আরো টুল আছে, তো আমরা ওইগুলাও ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে ওয়াটারমার্কটা রিমুভ করতে চাই, তখন এই টুলের মাধ্যমে করতে পারে, অন্য টুলও ইউজ করতে পারে। তো দেখেন এখানে যদি আমি এইভাবে দেই, দেখেন এখানে যে ওয়াটারমার্কটা ছিল একটু রিমুভ হয়েছে, বাট ইমেজেও কিন্তু এফেক্ট করতেছে। তো এইভাবে দিতে পারি। তো একটু কেয়ারফুলি করবেন, কারণ একটু যদি বেশি ধরেন আমি এখানে দিছি, আমার নাকের সাথে এই এরিয়াটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটু ছোট করে, যে জায়গায় একটু ছোট প্রয়োজন এই জায়গায় একটু ছোট করে করবেন এইভাবে, অথবা ড্রাগও করতে পারেন, এভাবে করতে পারেন। তো দেখেন এখানে যদি এখানে একটু বড় করলেও সমস্যা নাই, তো আমি এইভাবে বড় করতে পারি। তো আমরা এইভাবে ছোট বড় করে কাজ করব। তো মোটামুটি এই স্পট হিলিং এটা কিভাবে কাজ করছে এটা তো বুঝছেন আপনারা। জি স্যার। জি স্যার। তো একটু বলেন তো, আমি যদি স্যাম্পল অল লেয়ার দিয়ে কাজ করি তাইলে কি হবে, আর স্যাম্পল অল লেয়ার না দিয়ে কাজ করলে কি হবে? স্যার স্যাম্পল অনলি দিয়ে কাজ করলে স্যার একসাথে স্যার অনেকগুলো ইমেজ নিয়ে স্যার কাজ করতে পারবো, যে লেয়ারের স্যার। না না, একসাথে অনেক ইমেজ না। ধরেন আমি একটা লেয়ারে একটা ইমেজ নিলাম, এই ইমেজে আমি কারেন্ট লেয়ারে কাজ না করে কয়েকটা লেয়ারে একসাথে কাজ করতে পারবো। এর মানে এই না যে আমি স্যার কয়েকটা সেই ইমেজে একসাথে কাজ করবো, এটা না, কয়েকটা লেয়ারে একসাথে কাজ করবো। সেটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আমরা নিতে পারি। স্যার এই যে ইমেজ গুলো স্যার, এইগুলো তো স্যার কপিরাইট আছে তাই না? হ্যাঁ অবশ্যই এগুলা কপিরাইট, আমরা তো এগুলা আমরা ইউজ করতেছি না, এগুলা আমরা জাস্ট শেখার জন্য, আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে এগুলা দেখেন এখানে কপিরাইট, তো এগুলা ওয়াটারমার্ক দেওয়া। এখানে আমরা কপিরাইট, যদিও আমরা এখানে কপিরাইট কি বলে ফিল্টার করতে পারি, তারপরে আমরা তো এটা প্রয়োজন নাই, কারণ এটা আমরা কারো কাছে সেলও করবো না অথবা কোনো কিছু করবো না, জাস্ট এক্সাম্পল হিসাবে ইউজ করতেছি। তো দেখেন এই ইমেজে দেখেন এখানে স্পট আছে অথবা এগুলা স্পট আছে, তো আমরা এগুলার মাধ্যমে কিন্তু আমরা স্পটটা রিমুভ করতে পারি ইজিলি। তো আমি কিছু আরো কয়েকটা ইমেজ নিয়ে নেই যেগুলা একটু ভালোভাবে রিমুভ করতে পারি। মনে করেন এগুলা কিন্তু এই ধরনের এই স্পট গুলা কিন্তু আমরা রিমুভ করতে পারি, যদিও একটু সময় লাগবে, বাট করতে পারি এগুলা।
দেখেন এখানে যদিও একটু অল্প দেখা যাচ্ছে, বাট দেখেন এখানেও কিছু অনেক পিম্পল আছে। তো আমরা এই ইমেজটা নিতে পারি অথবা অন্য যে কোনো ইমেজ নিতে পারি, এটা ধরা বাঁধা নাই যে এই ইমেজটা নিতে হবে অথবা অন্য ইমেজ। তো দেখেন আমি আগের এখানে দেখেন আমরা তো স্পট হিলিং এর কাজ বুঝছি এটা কিভাবে করে। এখানে দেখবেন সবসময় নরমাল রাখবেন, অন্য কিছু দিলে আমরা সমস্যা হতে পারে। তো আমরা সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের কাজ কি করে, আচ্ছা আমরা আগেরটাই দেখি পরে এইটাই আসবো। তো আমরা এটা রিমুভ করে দিলাম। তো আমাদের প্রথমে যেটা স্পট হিলিং ব্রাশ টুল যেটা ছিল, স্পট হিলিং ব্রাশ টুল এটা কি করছি আমরা, আমাদের যে ক্লিক করে জায়গাটা, কাজ করছেন। হ্যাঁ আমাদের যে জায়গাটা সমস্যা ছিল ওই জায়গায় ক্লিক করছি, অটোমেটিক্যালি আমাদের এখান থেকে আর কি স্যাম্পল নিয়ে আমাদের এটা অবজেক্ট ফিক্স রিমুভ করে হয়ে দিচ্ছে, গেছে। অবজেক্ট রিমুভ হয়ে গেছে। বাট আমরা পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ টুল। এটাতে আমরা অটোমেটিক্যালি হবে না, এটাকে আমার কি করতে হবে দেখেন। ড্রাগ আমাকে করে স্যার প্রথমে হ্যাঁ না ড্রাগ করে না, প্রথমে আমাকে একটা স্যাম্পল নিয়ে নিতে হবে। আমার একটা ভালো জায়গা থেকে স্যাম্পল নিয়ে নিতে হবে। যেমন দেখেন আমার এই